ওয়েলকাম টু মাই MFIF। তোমরা যারা ইতিমধ্যে স্ক্রিনে লক্ষ্য করেছো, তোমরা দেখতেই পাইতেছো আজকের ক্লাসটা কাদের জন্য। আজকের এই ক্লাসটা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও MODC পদে তোমরা যারা আবেদন করেছো বা তোমরা যারা ক্যান্ডিডেট, আজকের এই ক্লাসটা তোমাদের জন্য। তো চলো দেখা যাক আজকে আমরা কী নিয়ে আলোচনা করতেছি। রাইট, ধরতে পারছো আজকের এই ক্লাসে আমরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও MODC নৌ ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো কেমন আসে, অর্থাৎ রিটেনে কীরকম প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল প্রশ্ন দেখে একটু লক্ষ্য করো। আমাদের প্রথম কোশ্চেনে বলছে হলো দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত। আমাদের এখানে 4টা অপশন দেওয়া রয়েছে: নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট আর হলো দিনাজপুর। তোমাদেরকে এখানে আর কি করতে হবে, এর সঠিক অ্যান্সার কোনটি। তোমাদের প্রশ্নগুলো MCQ আকারে আসবে, প্রশ্নগুলো ঠিক এইরকম আসতে পারে। তো এটা হলো একটা সেটের আর কি কোশ্চিন। প্রশ্ন যে এটাই আসবে এমনটা না, বাট আজকের ক্লাসটা তোমরা করলে একটা সম্ভব ধারণা পেয়ে যাবা যে প্রশ্নগুলো কোন টাইপের আসবে। তো এই যে সঠিক অ্যান্সার সেটা হলো আমাদের হবে লালমনিরহাট, অর্থাৎ এই সঠিক অ্যান্সার আমাদের হবে গ নম্বর। সেকেন্ড কোশ্চিনটা দেখে একটু লক্ষ্য করো। 2 নম্বর কোশ্চিনে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি। বাংলার ব্যাকরণের একটা কোশ্চিন দিয়েছে। ক 4টি, খ 6টি, গ 7টি, না ঘ 8টি। বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি? আমরা সবাই জানি বাংলা ভাষায় কারকের সংখ্যা হলো 6টি। আচ্ছা, কি কি এটা কি তোমরা জানো? আচ্ছা, যদি জানো তাহলে একটু নিচে লিখে দিও যে এগুলো, যে বাংলা ভাষায় কারকের সংখ্যা তো 6টি, এখন কি কি যদি জানো তাহলে নিচে একটু বলে দিও নি। আমরা এর পরবর্তী প্রশ্নটা দেখি। 3 নম্বর প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো, 3 নম্বর প্রশ্নটা দেখে একটু লক্ষ্য করি। গণিত থেকে এই প্রশ্নটা আমাদের দিয়েছে যে 1050 টাকার 8% নিচের কোনটি? 80 টাকা, 82 টাকা, 84 টাকা, না 86 টাকা। এরকম পার্সেন্টেজ যে অঙ্কগুলো আছে, এই পার্সেন্টেজ থেকে কিন্তু অঙ্কগুলো আসে। গণিতের হায়ার ম্যাথ থেকে কোশ্চেনগুলো কিন্তু আসে না। আমাদেরকে এই গণিতের কোশ্চেনগুলো একটু দেখে যাওয়া উচিত, বা শেষ সময়ে আমাদের আমরা যারা প্রিপারেশন নিচ্ছি বা শেষ সময়ে আমাদের হাতে সময় রয়েছে অল্প কয়েকদিন, আমরা এই কোশ্চেনগুলো একটু দেখব। তো এখানে আরও একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই বলো যে ভাইয়া গণিতের কোশ্চেনগুলো কি হায়ার ম্যাথ থেকে আসবে? না ব্রাদার, এই কোশ্চেনগুলো গণিতে দেখো এইরকম কিছু কোশ্চেন আসবে। সো 1050 টাকার 8% নিচের কোনটি? এখানে দেখো তুমি এটা যেভাবে বার করবে সেটা হলো 1050 গুণন উপরে 8% মানে কত? 100। নিচে 100 দিতে পাই, দেখো এখানে দিয়ে দিচ্ছি যে 1050 গুণন 8 ডিভাইডেড বাই 100 মানে 8/100। সো এটা যদি কাটাকাটি করো তাহলে দেখবা এর সঠিক অ্যান্সার হয় 84 টাকা। অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের যেটা হয় সেটা হলো গ নম্বর, 84 টাকা। 4 নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করো। নাবিক ও এমআরসি নৌ ভর্তির লিখিত পরীক্ষার এই ক্লাসটা একটু তুমি চাইলে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে রাখতে পারো, অথবা টাইম লাইনে একটু শেয়ার দিয়ে রাখো। নতুবা ফেসবুকে দেখবা কই থেকে কই এই ক্লাসটা হারিয়ে যাবে, পরে তুমি খুঁজে পাবা না। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলছে হলো বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল? 55টি, 110টি, 114টি, না 111টি? অফকোর্স ব্রাদার, তোমরা হয়তো আমি ধরতে পারছি তুমি আনসারটা জানো। এর সঠিক অ্যান্সার হলো 111টি। আর এরকমভাবে যদি তুমি আগে থেকে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসির একটা সিট কনফার্ম তুমিও করতে যাচ্ছ, অর্থাৎ একটা সিট তোমারই হবে। এরপরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে দেখে তুমি যদি একটু লক্ষ্য করো, এটা দেখবা যে আমাদের ইংরেজি থেকে দিয়েছে, ট্র্যাক কোশ্চেন একটা দিয়েছে। ট্র্যাক কোশ্চেন বলছে হলো রিনা উইল রিড দ্য বুক ড্যাশ। এই প্রশ্ন, এই যে আমাদের এখানে যে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানে আমাদের কি বসবে এটা আমাদেরকে এখানে করতে হবে, তাই না? সো দেখো রিনা উইল রিড দ্য বুক, এখানে দেখো আমরা এখানে উইল কি? উইল হলো নেগেটিভ। তো উইল যদি আমরা নেগেটিভ এখানে থাকে তাহলে উইলের নেগেটিভ আমরা এখানে নেব। এখানে দেখো উইলের নেগেটিভ নিলে কি হয় সেটা হলো ওন্ট। ওন্ট দেখো তো কোথায় আছে, এই যে ওন্ট আছে, এই যে ওন্ট আছে আমাদের এখানে। উইলের নেগেটিভ নেব ওন্ট। আর এই যে রিনা, এই যে নাউন আছে না, নাউনটাই আমরা যেখানে নেব, তাই না? নাউনের আমরা যেটা নেব সেটা হলো প্রোনাউন ফর্মটা নেব। তাহলে রিনা শি, রিনা এখানে হি থাকলে কিন্তু হইতো না। তাহলে এর সঠিক যেটা আনসার হয় সেটা হলো ওন্ড শি। বুঝতে পেরেছো? দেখো উইলের কি নেব, অর্থাৎ উইল এর নেগেটিভ যেটা ফর্ম নেব সেটা হলো ওন্ড। আর রিনা এটা হলো আমাদের এই যে নাউনটা সরাসরি যে আমরা এখানে নেব তা না, নাউনটা আমরা এখানে কি করব, প্রোনাউন ফর্মটা নেব শি। জাস্ট আমি একটু তোমাদেরকে বোঝাই দিচ্ছি যে কোশ্চেনগুলো কেমন আসবে আর কীভাবে তুমি আনসার করবা। বুঝতে পেরেছো? ওকে, 6 নম্বর প্রশ্ন দেখে লক্ষ্য করো। 6 নম্বর প্রশ্নে আমাদের এখানে যেটা বলছে সেটা হলো এখন পর্যন্ত ফারাক্কা
উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? আমাদের এখানে ক নম্বর বলছিল 3টি, খ 7টি, গ 12টি না ঘ 5টি। এখন পর্যন্ত ফারাক্কার ওপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? তো এটা কি ধরতে পেরেছো সঠিক অ্যান্সার কোনটা হবে? এর যে সঠিক অ্যান্সারটা হয়, এর সঠিক অ্যান্সার হলো 5টি। অর্থাৎ এখন পর্যন্ত ফারাক্কার ওপর 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর সঠিক অ্যান্সার আমাদের হবে ঘ নম্বর। ওকে, 7 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। 7 নম্বর প্রশ্নে আমাদের বলছে হলো সর্বশেষ ফারাক্কা পানি বন্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? সর্বশেষ ফারাক্কা পানি বন্টন চুক্তি আর কি কখন স্বাক্ষরিত হয়? 12 ডিসেম্বর 1996 সালে, না 23 মার্চ 1997 সালে, না 14 ডিসেম্বর 1998 সালে, অথবা 31 জানুয়ারি 2001 সালে? কোনটি হবে বলো তো? সর্বশেষ ফারাক্কা পানি বন্টন চুক্তি কখন স্বাক্ষরিত হয়? এর সঠিক অ্যান্সার আমাদের হবে 12 ডিসেম্বর 1994 সালে। কত? 12 ডিসেম্বর 1996 সালে সর্বশেষ ফারাক্কা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় বা হয়েছে আর কি। এর পরবর্তী কোশ্চেন আমাদের 8 নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করো। এই 8 নম্বর কোশ্চেনটা একটু যদি তুমি লক্ষ্য করো, গণিত থেকে এই কোশ্চেনটা দিয়েছে আমার ছোট্ট ভাইদের জন্য, আমি এখানে একটু ব্যাখ্যাটাও দিয়েছি। সো এখানে দেখো 8 নম্বর বলছে হলো টাকায় পাঁচটি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? শতকরা থেকে এই কোশ্চেনটা দিয়েছে। টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখন দেখো এটা যদি আমরা সমাধানটা করি, টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয়। আচ্ছা, সাপোজ একটা তোমার উদাহরণ দেই। ধরো তোমার 5টা মুঠোফোন আছে। 5টা মুঠোফোন তুমি মানে 5টা মুঠোফোন ক্রয় করছো 5 টাকা দিয়ে। এখন ঠিক সেই মুঠোফোনগুলো তুমি বিক্রয় করছো, 5টা বিক্রয় করছো, কিন্তু মানে 5টা মুঠোফোন আছে তোমার কাছে। এখন ওই মুঠোফোনগুলো তুমি বিক্রি করছো 4টি করে, মানে হলো 5 টাকা দরে 5টি ক্রয় করছো। এখন তুমি 4টা বিক্রয় করতেছো 5 টাকা দিয়ে, তার মানে তোমার একটা কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো? তো সাধারণভাবে বোঝা যায় এখানে আমাদের লাভ হয়েছে, তার মানে আমাদের 5 থেকে 1 বাদ দিলে 1টি। বুঝতে পেরেছো? সো 4টিতে লাভ হয় 1টি, সুতরাং 100টি লাভ হয় উপরে 100 ডিভাইডেড বাই 4, 4 25 100, সুতরাং এই সঠিক অ্যান্সার হবে আমাদের লাভ 25%। আই হোপ তুমি বুঝতে পেরেছো। এই কোশ্চেনগুলো খুবই সহজ, আমি আর কি অতটুকু ব্যাখ্যা করলাম না, যতটুকু পারি এভাবে একটু ব্যাখ্যা করলাম, তোমরা একটু বুঝে নিও। বুঝতে পেরেছো? তো এর সঠিক অ্যান্সার আমাদের হবে ক নম্বর, অর্থাৎ লাভ হলো 25%। দেখো তোমাদের প্রশ্নগুলো কিন্তু এমনই আসবে। আর তোমাদের কথা চিন্তা করে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি নৌ ভর্তি পরীক্ষার জন্য আমাদের একটা ফাইনাল সাজেশন এসে গিয়েছে। এই ফাইনাল সাজেশনে তুমি বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি পদে কোন প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো তুমি প্রথমেই পেয়ে যাবা। এরপরেই তুমি বাংলার কোন প্রশ্ন আসে, ইংরেজির কোন প্রশ্ন আসে, গণিতের কোন কোন প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে পাবা। দেন তারপরে হলো তুমি নিচে পাবা হলো তোমার হলুদ সেট কিংবা বাদামি সেট, সব সেটের ওপর 24 সালে সম্ভাব্য কিছু প্রশ্ন। সো আমাদের এই সাজেশনটি স্বল্প মূল্যে আমরা বিক্রি করতেছি। নিচের নাম্বারে একটা ফোন দিতে পারো, SMS দিতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রামে নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দেবো। স্বল্প মূল্যে আমরা এগুলো বিক্রি করতেছি, তোমরা চাইলে একটা কপি তোমাদের মোবাইলে রেখে দিতে পারো। আমরা এর পরবর্তী প্রশ্ন যাই, 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছিল চলন বিল কোথায় অবস্থিত? ব্রাদার, আমি জানি তুমি এই প্রশ্নটা পাবা। চলন বিল হলো পাবনা ও নাটোর জেলায়, অর্থাৎ গ নম্বরের সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, ট্যাগ কোশ্চেন দিকে দিয়েছে আই নিড সাম বুকস। এখানে দেখো নিড, এই যে আমাদের এখানে যে নিড আছে, এই দেখো নিড কিন্তু একই সাথে মডাল ভার্ব হয়, আবার নিডটা মেইন ভার্ব হয়। নিড একই সাথে মডাল ভার্ব হয়, আবার মেইন ভার্ব হয়। তো এই বাক্যে নিড একটাই কিন্তু আমাদের ভার্ব রয়েছে, অর্থাৎ নিড এখানে একটাই, তার মানে এটাই আমাদের একটাই ভার্ব। তো তোমরা মনে রাখবে যে বাক্যে যদি নেগেটিভ একটাই থাকে, সেটাই নেগেটিভ একটা থাকে, তাহলে সেই ভার্বটাই হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পারছো? সো এটা হলো আমাদের এই যে নিড এখানে রয়েছে। নিড থাকলে আমরা এখানে কি নেব, সেটা হলো এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে কথা বলছে কি অ্যাফার্মেটিভ দিয়ে করতে হবে, তাই না? অ্যাফার্মেটিভ আমাদের কথা হলো অ্যাফার্মেটিভ, আমাদেরকে করতে হবে নেগেটিভ। সো আমাদের এই যে নিড, এটা যদি আমরা কথাটা আমাদের রয়েছে হলো অ্যাফার্মেটিভে, করতে হবে কি নেগেটিভে। তাহলে এই যে নিড সাম বুকস, এখানে যেটা হয় সেটা হলো ডোন্ট আই, অর্থাৎ সঠিক আছে আমাদের বি নম্বর, ডোন্ট আই। অ্যান্ড আমাদের সবশেষে 11 নম্বর প্রশ্নে আমাদের যেটা বলছে সেটা হলো শিক্ষককে জানাইও। এই বাক্যে শিক্ষককে কোন কারক? বাংলার কারক থেকে এই প্রশ্নটা দিয়েছে যে শিক্ষককে জানাইও, এই বাক্যে শিক্ষককে কোন কারক? কর্তা কারক, কর্মকারক, কারণ কারক না অপাদান কারক?
আমরা জানি যেটা হলো শিক্ষককে জানাই, এখানে শিক্ষককে, এটা হলো মানে এখানে হলো আমাদের আর কি কর্ম, অর্থাৎ এই সঠিক অ্যান্সার আমাদের হবে কর্মকারক, অর্থাৎ সঠিক অ্যান্সার আমাদের খ নম্বর। তো নাবিক ও এমার্জেন্সি নৌ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ব্রাদার এরকম আসবে, সে সময় এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবা। আর তোমরা যারা আগে থেকে প্রিপারেশন নিয়েছো এই প্রশ্নগুলো দেখবা, গণিতের এরকম অঙ্কগুলো দেখবা। অ্যান্ড তোমরা চাইলে আমাদের যে সাজেশনটা রয়েছে এই সাজেশনটা তোমাদের সাথে রাখতে পারো, অথবা তোমাদের মোবাইলে রেখে দিতে পারো। স্বল্প মূল্যে আমাদের সাজেশনগুলো সেল করতেছি, নিচের নাম্বারে ফোন দিও, অথবা আমাদের ফেসবুক পেজে নক দিলে আমরা এটা নেওয়ার বাকি প্রসেসটা তোমাদেরকে বলে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টিল দেন, টাটা।